নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাওনে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, গতকাল আপনারা অর্কিডের আমাদের স্বনামধন্য সিনিয়র গ্রোয়ার শ্রীযুক্ত রামকৃষ্ণ মণ্ডল মহাশয়ের গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রথম পর্ব আমরা আমাদের চ্যানেলে প্রকাশিত করেছি। আপনারা দেখেছেন এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। আজকে সেই একই ভিডিওর পার্ট 2 অথবা দ্বিতীয় ভাগ আমি তুলে ধরছি আপনাদের কাছে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, যারা অর্কিড গ্রো করছেন কাইন্ডলি তারা একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং জানাবেন যে ভিডিওটা কেমন হলো। আজকে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অর্কিড নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এটি দ্বিতীয় এবং শেষ পর্ব, কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন, একটুও স্কিপ করবেন না। আজকের ভিডিওতে লুকিয়ে আছে প্রচুর প্রশ্ন উত্তর, যা আপনাদেরই করা। যারা সিনিয়র গ্রোয়ার তাদের কিছু প্রশ্ন আমি নিয়েছিলাম, তারা করেছিলেন। তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে শুরু করব ভিডিওটা, দ্বিতীয় এবং শেষ পর্ব শ্রীযুক্ত রামকৃষ্ণ মণ্ডল স্বনামধন্য অর্কিড গ্রোয়ারের ছাদে। চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে দ্বিতীয় পর্বের শুরুতে আপনাদের করা কিছু পছন্দের প্রশ্ন। সামনেই দাঁড়িয়ে আছেন আমাদের স্বনামধন্য গ্রোয়ার শ্রীযুক্ত রামকৃষ্ণ মণ্ডল মহাশয়। রামকৃষ্ণবাবু, পুষ্পকাওনের দ্বিতীয় পর্বে অনেক অনেক সুস্বাগতম আপনাকে। এই অর্কিড গাছ করতে পিএইচ এর কতটা দরকার, মিডিয়া পিএইচ, এই মিডিয়া পিএইচ নিয়ে আমরা প্রথম পর্বে কোনো কথা বলিনি। কিছু বন্ধু প্রশ্ন করেছিলেন এবং তারা জিজ্ঞেস করেছিলেন যে অর্কিডের পিএইচ ভ্যালু কত। এই ব্যাপারে দু এক কথা যদি একটু বলেন আর কি। পিএইচ তো ফলো করি না। আচ্ছা, তাছাড়াই তো আমি গাছ করছি হচ্ছে। মানে আপনি পিএইচ মেনটেন না করেই কি হ্যাঁ, মানে গাছ করছেন এবং তাতে এত ফুল হচ্ছে? বাহ, এটা অদ্ভুত ব্যাপার। আর আগের এপিসোডে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম আলোক থেরাপি নিয়ে, সে ব্যাপারে দু এক কথা। মানে কৃত্রিম আলোর কি দরকার হয়? না, কৃত্রিম আলোর কোনো দরকার হয় না। মানে অর্কিডের লাইট থেরাপির কোনো প্রয়োজনই হয় না? না না। আচ্ছা আচ্ছা, বেশ, খুব সুন্দর। আর এই সামনের যে গাছটি, এই গাছটি ডেন্ড্রোবিয়াম প্রজাতির দেখে মনে হচ্ছে। খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের একটি ফুল। বন্ধুরা দেখুন, ফুলটিকে দেখাই। এই সময় কত সুন্দরভাবে গাছটিতে ভর্তি ফুল পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। গাছটির পাতার চমক এবং পাতার বাহার দেখুন। সেই একই মিডিয়াতে কিন্তু উনি গ্রো করেছেন ঝামাইট এবং কাঠকয়লা, তাই তো? ওটাই তো মিডিয়া হওয়া উচিত অর্কিডের জন্য। ঠিক কথা। আর আপনার পিছনের যে গাছগুলো আছে ওগুলো তো ভেন্ডা অর্কিড। দু এক কথা যদি একটু আমাদের বলেন এই ভেন্ডা অর্কিড নিয়ে। ভেন্ডা অর্কিডটা আপনার কেমন লাগে? আপনি তো ভ্যান্ডা খুব ভালো লাগে। ভ্যান্ডা না হলে বাগানের কোনো সই হবে না, ভ্যান্ডা থাকতে হবে। হ্যাঁ, স্যাটেলাইট ডেন্ড্রোবিয়াম থাকবে তো ভ্যান্ডা অবশ্যই থাকতে হবে। ভ্যান্ডা আরো উন্নত মানের জিনিস, অত্যন্ত ভালো জিনিস। এই ভ্যান্ডা অর্কিডের পরিচর্যাটা যদি ছোট করে একটু বলেন। একই রকম, ঠিক সেম একই রকম হবে। ডেন্ড্রোবিয়াম যেরকম, ভ্যান্ডা অর্কিড ক্যাটেল একই পরিবেশ, একই পরিচর্যা, একই খাবার, একই জল। তো ভ্যান্ডা একটু জল বেশি দরকার হয়। হ্যাঁ, ডেন্ড্রোবিয়াম বা ক্যাটেল অতটা জলের দরকার হয় না। ভ্যান্ডা জল দরকার হয়, কারণ কোনো মিডিয়া নাই, শিকড় ঝুলছে, শিকড় ঝুলছে। হ্যাঁ, কাজে জলটা বেশি পরিমাণ দিতে হয়। বেশ, দেখুন বন্ধুরা, শিকড় দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, একদম পরিষ্কার শিকড় দেখতেই পাচ্ছেন, একদম মানে ধবধবে সাদা যাকে বলে আর কি। দেখুন ভ্যান্ডা অর্কিড গুলো কত সুন্দর হেলদি এক একটি অর্কিড এখানে উনি গ্রো করেছেন। আপনাদেরকে একটু দেখাই, কেননা এইগুলো খুব দামি গাছ এবং এখানে খুব সাবধানে দেখাতে হয়। দেখুন ভ্যান্ডা অর্কিডের ফুল, তাও কাকাবাবু কতদিন থাকে? 1 মাস 7 দিন। 1 মাস 7 দিন? বাহ, দেখুন এই ফুলটির কালার আপনারা যদি দেখেন। দেখুন আরো একটি গাছ দেখাচ্ছি ভ্যান্ডা অর্কিডের, শুধু ফুলটিকে দেখুন বন্ধুরা। আপনারা কমেন্টে অবশ্যই জানান কেমন লাগছে। এ তো মানে অসাধারণ কালার, মন ভরে যাচ্ছে দেখে, মানে শুধু মনে হচ্ছে তাকিয়ে দেখি। ঝরে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হো হো, এটা ঝরে গেল না নিচে? তার মানে এটা 1 মাসের উপর হয়ে গেছে? 1 মাস 7 দিন থাকে। 1 মাস 7 দিন। বাহ, দেখতেই পাচ্ছেন ভেন্ডা অর্কিডের স্বাস্থ্য। আপনি এত সুন্দরভাবে ভেন্ডা গুলো করেছেন, প্রচুর ভেন্ডা এখানে রয়েছে। এগুলো সঠিক মানে ফ্লাওয়ারিং টাইম কখন কাকু? মানে কোন সময় এরা ফুল দেয়? এখন থেকে শুরু হলো? মানে এই মানে কালী পুজোর সময় থেকে দুর্গাপূজার পর থেকে মানে এরা ফুল দেয়? আচ্ছা, কত মানে এটা কত সময় ধরে এরা মানে ব্লুমিং করে আর কি? কোন সময় এদের ডরমেন্সি থাকে? এটা সাধারণত ফুল হতে আপনার চলে যাবে সেই ফেব্রুয়ারি শেষে পর্যন্ত। ফেব্রুয়ারি শেষ অবধি?
আচ্ছা, আর এই ভ্যান্ডা গাছের ডরমেন্সি টাইমটা কখন থাকে? এই তো শুরু হলো তা আর কি। না, এখন তো এটা ব্লুমিং টাইম শুরু হলো, এরপরে ডরমেন্সিটা কি ফেব্রুয়ারি পর থেকে এরা হ্যাঁ, ডরমেন্সি নেয়? ফেব্রুয়ারি পর থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা তখন ওরা ওরা বিশ্রাম, হ্যাঁ, তখন গাছে বিশ্রাম করবে এরকম। আচ্ছা। তো এই সময় আপনারা গাছের একটুখানি যদি বলেন ছোট করে পরিচর্যাটা কি করেন, ছোট করে আর কি। আমি একই রকম খাবার দেবো, আলাদা কিছু না। আচ্ছা, তাও একটু আরেকবার যদি একটু বলেন, মানে খাবার মানে কি শুধু খাবার ব্যালেন্সড এনপিকে আপনি বলেছিলেন আগের খাবার এপিসোডে? আমি 19-19 হুম। 20-20 আমি এই দুইটাকে ব্যবহার করি। আচ্ছা, দুটোই তো সমরেশ্বরী এনপিকে। হ্যাঁ, হ্যাঁ। একবার হয়তো 19-19 দিলাম, হুম। আরেকবার 20-20 দিলাম। আচ্ছা, আর তারপর ফাঙ্গিসাইড মাসে একবার দিতে হবে। সেটা কোন ধরনের ফাঙ্গিসাইড? যে মানে বাজারে কত রকম পাবে, একটা দিলেই হবে। যে কোনো মা- ফাঙ্গিসাইড হ্যাঁ, দেওয়া যায়? যে- মানে মাসে ম্যানকোজেব হ্যাঁ, জাতীয় অথবা? হ্যাঁ, হ্যাঁ, মাসে একবার ওটা দিতে হবে। আচ্ছা। আর পোকার জন্য থাকে কিছু, পোকার জন্য তো মাস কত রকম পোকার জন্য আছে না, মাসে একবার দিলাম, নাহলে অনেক দেখা যায় ফুলের পাপড়ি খেয়ে দিচ্ছে। হুম। ওটা একদম এই ভ্যান্ডা অর্কিডের রোগ বালাইয়ের ব্যাপারে কি শুধু মানে এই গাছে কি মানে সেরকম পেস্ট অ্যাটাক হয়, মানে ভ্যান্ডা অর্কিডে না না সেরকম খুব একটা পেস্ট অ্যাটাক হয় না, না, এতে শুধু নর্মাল পেস্টিসাইড দিলেই হয়? একদম। বেশ। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে বেশি পরিচর্যা করলেই এই ধরনের অর্কিড? মানে বিভিন্ন বিভিন্ন খাবার, ও হুম। বলবে এই দাও, ও বলে সে দাও, ওই দাও, হ্যাঁ, মাথা খারাপ করবে। নানা রকম করলে গাছ বিগে যাবে, গাছ খারাপ হয়ে যাবে, ফুল হবে না। আচ্ছা, তো তার মানে আপনি যেটা বলছেন যে সমরেশীয় যে এনপিকে হয় হ্যাঁ, 19-19 অথবা 20-20, হ্যাঁ, এই ব্যালেন্সড এনপিকে দিয়ে শুধু হ্যাঁ, ভেন্ডা অর্কিড হয়ে হ্যাঁ, যায়? সিউইড অথবা হ্যাঁ, মোনোঅ্যামোনিয়াম ফসফেট, যেটা আমরা 12:0 বলি, এগুলো স্প্রে কিচ্ছু করার আমি দরকারই কিছু নেই? হবে না, কিছু হবে মানে একদম নর্মাল না। ভাবে একদম, পরিচর্যা করুন? একদম না। বাহ, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন গাছ হবে। একদমই তাই, খুব সুন্দরভাবে উনি একটা অর্কিড হাউস সেট করেছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর দেখুন নিচে কিন্তু কোনো ফোলিয়েজ প্লান্ট নেই, শুধু ওনার কিন্তু অর্কিড ঝুলছে, দেখতেই পাচ্ছেন। কোনো ধারে কাছে কিন্তু কোনো ফোলিয়েজ প্লান্ট উনি রাখেননি। এটাই হয়তো ওনার মুন্সিয়ানার পরিচয়, যে সবার মতন উনি গ্রো করেন না, উনি ওনার প্যাটার্নে গ্রো করেন অর্কিড। এটাই একটা ভালো। আর এই গাছগুলো যেগুলো আপনি গ্রো করেছেন ভ্যান্ডার সঙ্গে পাশাপাশি, ক্যাটেলিয়া ক্যাটেলিয়া, এই গাছগুলো, কয়টা থেকে ফুল ছিল তো। তো এই গাছগুলো কি শীতে ফুল পাওয়া যায় যখন আপনার শো লড়বেন, যখন যখন হ্যাঁ, যাবেন? এই তো এখন দেখতে এই তো কয়টা নাকি ফুল ছিল তো, এই আচ্ছা কয়টা নাকি এই ফুল ছিল, এইদের ফুল ছিল, আবার হবে। এই যে আচ্ছা। এই যে ফুল ছড়িয়েছে, ফুল ছড়িয়েছে, এই হুম। ফুলটা আবার হবে। আচ্ছা, এই পাতায় যে, কয়দিন পরে হয়তো আজ মনে হয় আপনাকে ডাকবো আমি, যে হুম, এইবার আবার আরেকবার আসবো। বা নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনার এই যে ক্যাটেলিয়ার পাতায় যে এই যে ব্ল্যাক স্পট, এগুলো এটা কেন এটা হয়েছে? এটা অনেক সময় হয়, আর ওটা কোনো ব্যাপার না, অনেক সময় রোদের তাপে টাপে হয়তো সহ্য করতে পারছে না, অনেক আচ্ছা সময় হয়, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এগুলো কি রিকভারি করে শো এর আগে, মানে সুন্দরভাবে যেহেতু? না, ওটা হয়তো পাতার হয়তো আচ্ছা, কেটে ফেলে দেবে। তা এরকম যদি আমাদের ফাঙ্গাল ইনফেকশন হয় পাতায়, তখন কি পাতা ওই কেটে যে ফেলতে ওই হবে যে নাকি? ব্যাগ দিতে হবে, ওই ওই যে আমরা এই দিই না, সিস্টেমেটিক? ফাঙ্গিসাইড। হুম। ফাঙ্গিসাইড তো মানে সেইটা কি ফাঙ্গিসাইডটা কি সিস্টেমেটিক ইউজ করবো নাকি কন্ট্যাক্ট বেস, যে না কোনো আপনারা একটা কিরকম ধরনের? সিস্টেমের ভিতরে কন্টাক্ট একটা দিলেই হবে। যে কোনো একটা হ্যাঁ, দিলেই হবে? বাজারে অনেক রকম পাওয়া যায়, হুম। ওরকম একটা দিলেই হবে। আচ্ছা, যেমন এখন বেস্ট ছিল এমিস্টার টপ। হ্যাঁ, অ্যামিস্টার টপ, হ্যাঁ, ঠিক, ওটা সিনজেন্টা কোম্পানি, খুব ভালো একটা, রাইট, কিন্তু একদমই তাই। কিন্তু দাম আছে ওটা। ঠিক, দামটা একটু বেশি, একদমই অনেকে তাই। সাধারণ ঘোরার পেতে তো অনেক দাম। ঠিক। এবার যারা ধরুন অতটা এফোর্ড করতে পারে না, হ্যাঁ, একটু পকেট ফ্রেন্ডলি হ্যাঁ, ফাঙ্গিসাইড ইউজ করতে চায়, হ্যাঁ, ব্যাবিস্টিন অথবা সাফ তারা ইউজ করতে পারে? সাপ এতে চলে না, সাফ এতে মানে বেবিস্টিন ম্যানকোজেব চলবে চলবে, না? বেবিস্টিন চলবে। ব্যাবিস্টিন মানে যেটা সিস্টেমেটিক ভাবে কাজ করে হ্যাঁ, সেটা চলবে, তাই তো? বেবিস্টিন চলবে। ঠিক কথা। বন্ধুরা, এগুলো আপনারা নোট ডাউন করে নিন। উনি এই বয়সে, ওনার 85+, উনি কিন্তু যথাসাধ্য আপনাদেরকে হেল্প করছেন এবং নিঃস্বার্থভাবে বলে দিচ্ছেন। আপনারা নোট ডাউন করে নেবেন, খাতা পেন্সিলে লিখে নেবেন, তাহলে আপনাদের মনে থাকবে। ম্যানকোজেব কিন্তু এই ধরনের অর্কিড পছন্দ করে না। পরিচর্যার জন্য উনি কিন্তু যথেষ্ট আমাদের হেল্প করলেন। চলুন দেখে নিই এবং শুনে নিই আরো কিছু কথা। রামকৃষ্ণ কাকুকে একটি প্রশ্ন করছি, এটা একটু অবাঞ্ছিত প্রশ্ন হয়ে যেতে পারে, তাও আমি এটা করতে চাই। আমি দেখেছি অনেক শোতে অনেক অর্কিড গ্রোয়াররা থাইল্যান্ড থেকে ডাইরেক্ট গাছ কিনে নিয়ে এসে শোতে ফেলছেন, অথচ আপনারা নিজেদের মুন্সিয়ানার পরিচয় দিয়ে সারা বছর ধরে অর্কিড গ্রো করছেন। তো এই ব্যাপারটাকে কোন চোখে দেখছেন, কিভাবে দেখছেন? না, সেটা খারাপ না, যখন আমার গাছ নেই, হুম। সরে যেতে হবে, তখন আমাকে ওইখান থেকে গাছ সংগ্রহ করে সরে যেতে হবে, এটা খুব একটা খারাপ জিনিস না। আবার বাড়িতে আছে সেটাও নিলাম, বা ওইখান থেকে বাজার থেকে কিনে এনে দিলাম, হ্যাঁ, সেটা খারাপ খারাপ বলা যায় না। না, এটা কি পুষ্প প্রদর্শনীতে হওয়া উচিত, মানে মার্কেট থেকে গাছ কিনে নিয়ে এসে শোতে ফেলা? সেটা কেননা আপনারা বহু পুরনো গ্রোয়ার, আপনারা যেভাবে গাছ কষ্ট করে গ্রো করছেন,
এবং অ্যাডভার্স ওয়েদারে আপনারা ফুল ফোটাচ্ছেন। তো সেক্ষেত্রে যারা একদম রেডিমেড এভাবে কিনে নিয়ে এসে আপনাদের সঙ্গেই শো লড়ছেন, সেটাকে কোন চোখে দেখছেন? না, সেটাও আমি খারাপ মনে করি না, আচ্ছা। সেটাকেও আমি খারাপ মনে, তারা আনুক, করুক, হ্যাঁ, করতে করে তাদের এনার্জি বাড়বে, হ্যাঁ, করুক। আচ্ছা, খুবই ভালো মানুষ আপনি, আপনার কথাতেই বোঝা যায়। আচ্ছা, আমি একটি লাস্ট আপনাকে প্রশ্ন করতে চাই ভিডিওটি শেষ করার আগে, সেটা হচ্ছে এই যে অর্কিডের যে যারা অর্কিড নিয়ে বিজনেস করছে, আমাদের এই কমার্শিয়াল লাইনে যারা আছেন, তাদের ক্ষেত্রে ফিউচার কেমন এই ধরনের অর্কিড আমাদের কলকাতায়? খুব ভালো, খুব ভালো। তারা এখন দেখছি যে ব্যাংকক থেকে গাছ এনে, আগেও তো এত গাছ পাওয়া যেত না, হুম। এখন ওরা কি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছে, প্রচুর গাছ আসছে, এবং প্রচুর গাছ বিক্রি হচ্ছে, গাছ আনলে বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, গাছ পাওয়া যায়, হয়তো টাকা আপনার আছে কিন্তু আপনি গাছ পাচ্ছেন না, ব্যাপারটা এরকম, বুঝলেন? এখন এত গাছ চলছে এখানে, টাকা দিতে পারবেন, গাছ দিতে পারবেন না। খুব ভালো, এটা খুব ভালো ব্যবসা এটা এখন orchid। আচ্ছা, বেশ। যাই হোক, আমরা বন্ধুরা দেখুন, আমরা প্রথম পর্বে কিন্তু আমাদের রামকৃষ্ণ বাবুর প্রচুর গাছ দেখিয়েছি। আজকে আমরা নিচের ছাদে ভিডিওটা শেষ করছি এবং ভিডিও শেষ করব ওনার কিছু পুরস্কার দেখিয়ে। তার আগে আরো একবার আপনাদের দেখিয়ে দিই যে ভেন্ডার সেটআপ দেখুন, ফুলটিকে দেখুন, এবং ওনার ভেন্ডার সেটআপ যতই দেখি ততই মুগ্ধ হই। উপরেও একটি সেটআপ উনি করেছেন, যা আপনারা গতকালের ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন। চলুন ভিডিওটা শেষ করার আগে ওনার কিছু অ্যাচিভমেন্ট, উনি কবে থেকে শো লড়েছেন, তার কিছু পুরস্কার আমরা দেখিয়ে ভিডিওটা শেষ করব। বন্ধুরা, ভিডিওটা শেষ করব, ওনার কিছু অ্যাচিভমেন্ট, স্পেশাল অ্যাচিভমেন্ট উনি দেখাবেন। আপনারা দেখুন উনি কত পুরস্কারে পুরস্কৃত, এবং তার মধ্যে কিছু স্পেশাল পুরস্কার উনি দেখাবেন। কেননা সব পুরস্কার দেখালে ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। কাকু বলুন, এটা কি আছে? এটা গভর্নর সেন্টার বিধানসভায়। বিধানসভায় গভর্নর চ্যালেঞ্জ ট্রফি, বাহ! দেখুন, অর্কিডে গভর্নর চ্যালেঞ্জ ট্রফি পেয়েছেন উনি বিধানসভাতে। এটা কোন ইয়ারে কাকু? এটা 2009। 2009, বাহ, খুব সুন্দর। আর তারপর? এবার এটা হাইকোর্ট। আচ্ছা, এটা হাইকোর্টের, বাহ। এর কিন্তু তারিখ বলতে পারবো না, হ্যাঁ। আচ্ছা, তারই বলার দরকার নেই, হাইকোর্টের এটা দেখুন, হাইকোর্ট, এটা চ্যানেল ট্রফি হাইকোর্টে। হাইকোর্টের, বাহ। তারপর? তাহলে এটা হলো আপনার আলিপুর হর্টিকালচার ফার্স্ট প্রাইজ। বাহ বাহ বাহ, খুব সুন্দর। দেখুন, ব্রোঞ্জ মেডেল আলিপুর হর্টিকালচার, যেটা আমাদের অনেক পুরনো রহস্য হয়, যেটা যেটা সবাই জানেন বিধানসভা এবং আলিপুর, সেখানে উনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন অর্কিডের, উনি দেখালেন দেখুন। এটা আরো আছে, জায়গাটা একটা নিয়েছে আর কি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এটা হলো পানিহাটি সোদপুর। পানিহাটি সোদপুর, যেটা অমরাবতী স্টেডিয়াম, অমরাবতীর মাঠে হয়। দেখুন বন্ধুরা, পানিহাটির অমরাবতী মাঠে যেটা হয় পুষ্প প্রদর্শনী, সেখানেও কিন্তু উনি পুরস্কারে পুরস্কার, খুব সুন্দর। এটাও তাই মনে হয়। এটা হলো খর্দা। আচ্ছা, খর্দায়, বাহ, দেখুন, খর্দায় পুরস্কারে পুরস্কৃত অর্কিডে, দেখুন, বাহ। আর ওই দিকেরটা দেখাবো বন্ধুরা, কিছু দেখাচ্ছি আমরা, সব প্রাইস দেখাতে গেলে একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এটাও দেখুন বেলঘরিয়া, বেলঘরিয়ার যে 17 পল্লী, হ্যাঁ ঠিক, বেলঘরিয়ার 17 পল্লীতে দেখুন, দেখে রাখুন উনি কোন মাপের গ্রোয়ার, এবং কত ভালো গাছ না করলে মানুষ এই সমস্ত পুরস্কারে পুরস্কৃত হয় দেখুন। অথচ মানুষটির কোনো অহংকার নেই, নির্দ্বিধায় কিন্তু আপনাদেরকে পরিচর্যা বলে দিলেন। আজ 86 বছর ওনার বয়স। আচ্ছা, আর নিউ আলিপুর, আচ্ছা, নিউ ব্যারাকপুর, বাহ, নিউ ব্যারাকপুর, যেটা চিত্তহাট মাঠে যে শোটা হয়, দেখুন সেইখানে অনেক পুরনো শো, নিউ ব্যারাকপুরের শো, দেখুন সেখানেও কিন্তু উনি পেয়েছিলেন। এটা দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখাই, ফোকাস করি, দেখুন নিউ ব্যারাকপুর পৌরসভা, বাহ। এই শোটা বন্ধ হয়ে গেছে। এই শোটা এখন হয়, কিন্তু এখন মানে সবাই শোটা হয়, কিন্তু ওটা ডিসপ্লে করা হয় শুধু গাছ, এখন আর শুধু ফাইট হয় না, সেটাই। যাই হোক বন্ধুরা, বেশ কিছু দেখালাম, অনেক কিছু বাকি থেকে গেল। ভবিষ্যতে নিশ্চয়ই আমি কাকাবু পরবর্তী ভিডিওতে আরো কিছু প্রাইজ দেখাবো। আজকে অলরেডি সন্ধে হয়ে গেছে, আমি অফিস থেকে আসলাম, কাকাবু সঙ্গে সাক্ষাৎ হলো, দুটি ভিডিও আজকে আপনাদের উপহার দিলাম। গতকাল একটি দিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব। অর্কিডের প্রচুর জিনিস আমরা শিখলাম, জানলাম, সমৃদ্ধ হলাম। বন্ধুরা, সবাই পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রামকৃষ্ণ বাবুকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, প্রণাম নেবেন, ভালো থাকুন, নমস্কার।